খবরে প্রকাশ জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে গতকাল পুলিশ গাড়ি থামিয়ে লাঠিপেটা করেছে, আবার থানায় নিয়েও যথেষ্ট দুর্ব্যবহার করেছে। তো নিশ্চয়ই ঘটনার পিছনে কি আছে জানি না, কিন্তু একটা কথা হচ্ছে যে যখনই পুলিশ মানুষকে, বাংলাদেশে বিশেষ করে এই ঘটনাটা ঘটে, মানুষকে যখন কোনো অপরাধের জন্য বা কোনো কিছুর জন্য ধরে, ওদের মধ্যে একটা লাঠিপেটা করা বা দুর্ব্যবহার করার স্বভাব আছে। এই জিনিসটার কারণেই বাংলাদেশে পুলিশকে মানুষ পারতপক্ষে অ্যাভয়েড করে অথবা কিছুটা ঘৃণার চোখেও দেখে। তো প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোনো মানুষকে অপরাধের জন্য ধরেন কিংবা জিজ্ঞাসাবাদের জন্য ধরেন বা কোনো সন্দেহভাজনের হয়ে ধরেন, তো লাঠিপেটা করার তো কোনো কারণ নেই, কিংবা দুর্ব্যবহার করারও কোনো কারণ নেই। দেশে আইন কানুন আছে, থানায় নিয়ে যান, সেখানে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেন। তো সংবাদে দেখলাম যে যে 2-3 জন পুলিশ অফিসার এটার সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একটু দুই ধরনের ভার্সন দেখলাম। প্রথম আলো রিপোর্ট করেছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু আরেক পত্রিকায় দেখলাম বরখাস্ত না, তাদেরকে তাদের লাইন অফ ডিউটিতে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। তো দুই জিনিস, বরখাস্ত বুঝতেই পারতেছেন, আর একটা ডিউটির থেকে ক্লোজ করে, ধরেন বাইরের রাস্তার ডিউটি থেকে ক্লোজ করে পুলিশ লাইনে দিয়ে দেয়া, সেটা অন্য জিনিস। মানে অনেকটা আসল ডিউটি থেকে ডেস্ক জবে বসায় দেয়া। তো এনিওয়েজ, যেটাই করে সেটা পরে তো নিশ্চয়ই ক্লারিফাই করা হবে। তবে কথা হচ্ছে যে পুলিশের এই আচরণটা বন্ধ করতে হবে এবং পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই কিছু কিছু ইনসিডেন্সে। কারণ পুলিশ ফোর্সটা হচ্ছে মানুষের নিরাপত্তা বিধানের জন্য, মানুষের শেষ আশ্রয় হিসাবে মানুষ পুলিশের কাছে যাবে। কিন্তু যদি পুলিশের কাছে গেলেই দুর্ব্যবহার শুনতে হয়, পুলিশের লাঠিপেটা খেতে হয়, সেটা যেই হোক। তা এখন এটা জাতীয় দলের স্পিনার নাঈম হাসান বলে জিনিসটা পত্রপত্রিকায় এসছে, সেটার জন্য নানাভাবে অনেকে উদ্বেগ প্রকাশ করতেছেন। জাতীয় দলের বড় বড় প্লেয়াররা উদ্বেগ প্রকাশ করছেন, কিংবা সরকারি মহল থেকেও হয়তো প্রেশার এসছে। সেই জন্য এই পুলিশ অফিসারদের সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন যে অর্ডিনারি পিপলদের সাথে প্রতিদিন এরকম কত ঘটনা ঘটতেছে যেগুলি অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে, যেগুলি পত্রপত্রিকায় আসে না। তো এটা খুবই একটা বাজে ব্যাপার। তা আমি তো সবসময় গল্প বলি, এই প্রসঙ্গে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সে বহু আগের কাহিনী। তো চাকরি জীবনের শুরুর দিকে অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছিল, ড্রাইভার দেওয়া হয়েছিল 24/7। তো একদিন অফিস যাওয়ার পথে পুলিশ গাড়ি থামিয়েছিল, ঠিক কোন জায়গাটায় ঢাকায় এখন আর মনে নেই, মতিঝিল যাচ্ছিলাম। তো মনে হয় নীলক্ষেতের কাছাকাছি কোথাও। তো যাই হোক, পুলিশ থামানোর পরে আমার ড্রাইভারের কাগজপত্র চেক করতেছে, আমি তো আসি পিছনে বসে। তো চেক করে বলল তোমার ড্রাইভিং লাইসেন্স ঠিক নেই বা কী সব বললো। তো বলার পরে ওকেও রেখে দিবে, গাড়িও রেখে দিবে। তা আমি আবার গাড়ি চালাতে পারতাম, আমার নিজের ড্রাইভার্স লাইসেন্স ঠিকঠাক ছিল, লিগাল। তা আমি বললাম যে ঠিক আছে, যদি ড্রাইভারের প্রবলেম হয়, ড্রাইভার লাইসেন্স অসুবিধা হয়, আপনি ওর কাগজপত্র নিয়ে যান, আমি দরকার হলে আমার গাড়ি চালিয়ে আমি অফিস যাব। কিন্তু পুলিশ শুনবে না, সেটা নিয়ে খুব রাগারাগি করতেছে, ওকে গালাগালি করতেছে। তা আমি তখনকার সময় সুন্দর করে বলেছি যে কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে সেটার জন্য যা ফাইন পেনাল্টি দিতে হয় সেটা করেন, গালাগালির তো দরকার নেই। কারণ এটা তো আইনে নাই যে আপনি কাউকে ধরলে গালাগালি করতে হবে। তা শেষ পর্যন্ত ছাড়ে নেই। তো বাধ্য হয়ে গাড়ি ওখানে রেখে, কাগজপত্র ওখানে রেখে, ড্রাইভারকে রেখে আমি মনে হয় রিক্সা দিয়ে অফিস চলে গিয়েছি। যাই হোক, ও কী করেছে পরে এখন আর পুরো মনে নেই। সামহাও হি ম্যানেজ টু কাম ব্যাক। তো প্রশ্নটা হচ্ছে যে পুলিশের প্রত্যেক জিনিসের একটা আইন কানুন আছে, নিয়ম কানুন আছে। ওরা যখনই কাউকে ধরে মনে হবে হয় আপনার সাথে মিসবিহেভ করবে অথবা আপনাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে হবে। এই কারণেই পুলিশকে মানুষ একদমই পছন্দ করে না বাংলাদেশে। তো এই কালচারটা চেঞ্জ করতে হবে। এখন যখন এই ঘটনাটা ঘটেছে, এই পুলিশগুলিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে অন্য পুলিশরা বুঝতে পারে। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে
কানাডা আমেরিকাতে দেখি যদি কোনো পুলিশ মানুষের সাথে মিসবিহেভ করে, এখন অনেক সময় তাদের বিরুদ্ধে, তাদের পুলিশ ফোর্সের বিরুদ্ধে সেই সিটির এগেনস্টে মামলা মোকদ্দমা হয় বড় রকমের, এবং যদি ওরা কোর্টে হারে তাহলে বড় রকমের ক্ষতিপূরণ দিতে হয়। এই কারণে পুলিশ প্রশাসন এবং সেই সিটি পুলিশকে কোনোভাবেই অ্যালাউ করে না কারোর সাথে মিসবিহেভ করা বা কাউকে মিসট্রিট করা। তা আমাদের দেশে পুলিশ ফোর্স এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, যে মানুষকে যেন ওরা সম্মান করে, আইনকে সম্মান করে, কারণ আইনকে সম্মান করলেই মানুষকে সম্মান করতে হবে। বেশিরভাগ পুলিশ যে বিহেভ করে রাস্তাঘাটে মানুষের সাথে ট্রাফিকের জন্য, অন্যান্য জিনিসের জন্য, সেই বিহেভিয়ার কিন্তু তাদেরকে অ্যালাউড না। তাদেরকে ফাইন করার ব্যবস্থা করা আছে, তুমি ফাইন করো, যদি কোনো কারণে গাড়ি ইম্পাউন্ড করতে হয় সেটা করো, কারো বিরুদ্ধে অভিযোগ নিতে হয়, সব কিছুরই তো ফাইন পেনাল্টির ব্যবস্থা আছে। পিটাপিটির কিন্তু কোনো আইন নেই, দুর্ব্যবহার করারও কোনো আইন নেই। তো এই জিনিসটা পুলিশ ফোর্সকে ট্রেনিংয়ের সময় ঠিকমতো শেখাতে হবে। আর যদি এই যে গতকালকের ঘটনা কেউ ধরা পড়ে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পুলিশ ফোর্স বুঝে যে তাদেরকে এরকম কোনো ক্ষমতা দেয়া হয় নাই যে ওরা মানুষকে মিসট্রিট করবে, মানুষের সাথে মিসবিহেভ করবে। আইনতভাবে যেটা করার সেটা করো, কিন্তু মানুষকে পিটাপিটি করা, মিসবিহেভ করা, মিসট্রিট করা চলবে না।